একটি ল্যাম্প দেখতে পাচ্ছেন। আসলে দেখতে একটু ব্যতিক্রম লাগছে না? আসলে এটা একটা ব্যতিক্রম জিনিস। কিন্তু এই জিনিসটা অনেক কাজে আসে। কি, কি কাজে আসে টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই লাইটটাতে কি লেখেছে দেখেন, ইনফ্রারেড ল্যাম্প, ইনফ্রারেড ল্যাম্প ২৩০ ভোল্ট ২৫০ ওয়াট। ঠিক আছে? তো এই ল্যাম্পটা ইনফ্রারেড এই ল্যাম্পটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? গতবার আমরা শীতের ভিতরে এই লাইটটি নিয়ে এসেছিলাম। ব্যাপক চাহিদা ছিল। এই লাইটটা দিয়ে খুব সহজে আমাদের রুমগুলো হিট করতে পারতাম। এই লাইট যদি একটা আমাদের রুমে লাগাই দিতাম, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে ঘন্টা, আধা ঘন্টার ভিতরে আমাদের রুমটা মোটামুটি একটা টেম্পারেচারে হিট হতো। তো এই লাইটটা ঘরে ব্যবহারের পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে পোল্ট্রি ফার্ম আছে বা বিভিন্ন জায়গায় শীতকালে যে একটা যদি আমরা হিটার কিনতে যাই, কথা বুঝেন, একটা পোল্ট্রি ফার্মের জন্য একটা হিটার কিনতে গেলে বা ইয়ে করতে অনেক টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের ইনফ্রারেড যে ল্যাম্প গুলো আছে আমরা কিন্তু সে পোল্ট্রি ফার্মে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয়, একটা যদি আমরা রুম হিটার কিনতে যাই, সেই হিটারটা বাজারে মিনিমাম ৪,০০০, ৫,০০০ বিভিন্ন দাম। যখন আমাদের বাংলাদেশের শীত যখন বেশি পড়ে, হঠাৎ করে শীত বেশি পড়লো, যখন চাহিদা বেড়ে যায় তখন জিনিসের দামও বেড়ে যায়। একটা ৩,০০০ টাকা দামের জিনিস ৫,০০০ হয়ে যায়, ৬,০০০ হয়ে যায়। ঠিক আছে? তবুও আমরা কিনে নিই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ধরনের ল্যাম্প গুলো আপনারা কিনতে পারেন। কিনে আপনাদের ঘরে কিন্তু ব্যবহার করতে পারেন এবং মোটামুটি ঘরের কিন্তু কন্ডিশন গরম হবে। আর একটা বিষয় হলো যে আপনার বিদ্যুৎ বিল কিন্তু অনেক সাশ্রয়ী। এখানে বিদ্যুৎ বিল দেখেন, এখানে ২৫০ ওয়াট আছে এবং আমাদের যে রুম হিটার গুলো সেগুলা কিন্তু ২,০০০ ওয়াট, ১৫০০ ওয়াট, ১২০০ ওয়াট বিভিন্ন ওয়াটের হয়। যত বড় নিবেন তত ওয়াট বেশি হয়। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, সামনে শীতকাল চলে আসবে। ঠিক আছে? একটু দেরি আছে তারপরেও। শীতের আগে যদি এই ধরনের ইনফ্রারেড ল্যাম্প গুলো কিনে নেন তাহলে দাম কম পাবেন। আর শীতের ভিতর কিন্তু এগুলার দাম অনেক বেড়ে যায়। এর জন্য আপনাদেরকে বললাম যে আপনারা নিবেন। এবং আরেকটা বিষয় হলো খেয়াল রাখবেন যে হোল্ডার, যেকোনো প্যাচ হোল্ডারে এটি ব্যবহার করবেন না। ঠিক আছে? একটু ভালো মানের প্যাচ হোল্ডার নিবেন, যেগুলা সিরামিকের যে প্যাচ হোল্ডার গুলো আছে, যেগুলা হিট প্রুফ, মানে প্রচন্ড হিটেও আপনার এটা গলবে না বা সমস্যা হবে না। এই ধরনের আপনারা কিন্তু ইয়াটা নিবেন, এই সকেটটা নিবেন বা হোল্ডারটা নিবেন যেটা সিরামিকের। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনারা বিভিন্ন জায়গায়, ঘরে বলেন, মুরগির ফার্ম বলেন বা বিভিন্ন জায়গায় গরমের যদি প্রয়োজন হয়, আপনাদের হিটের যদি প্রয়োজন হয়, এই ধরনের ইনফ্রারেড ল্যাম্প গুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।